দাম বৃদ্ধির পর রাজধানীর বাজারগুলোতে ফিরেছে হঠাৎ উধাও হয়ে যাওয়া বোতলজাত সয়াবিন তেল। খুচরা বাজারে ডিলাররা তেল সরবরাহ করছে ঠিকঠাক মতো। গতকাল ৮ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা নির্ধারণ করা হয়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা। খোলা পাম তেলের লিটারও ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নতুন দাম ঘোষণা করেন। তবে সরকারকে দাম বৃদ্ধি করতে বাধ্য করার কৌশল হিসেবে বাজার থেকে সয়াবিন তেল উধাও করে দেওয়াকে অনৈতিক বলছেন ভোক্তারা। বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালিম মালিক। সালিম, বাণিজ্য উপদেষ্টা বলছেন যে দেশে সয়াবিন তেলের ঘাটতি নেই, তো বাজারে সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং দাম বাড়ার প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মালিহাত, যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে কোনো পণ্যের দাম বৃদ্ধির আগে যেটি করে থাকে কোম্পানিগুলো, সেই ঘটনা কিন্তু এবারও ঘটছে। অর্থাৎ দাম বৃদ্ধি বাধ্য করার জন্য বা সরকারকে এখানে কিন্তু তেলের সরবরাহ বন্ধ রেখেছিল। এখন যেহেতু দাম বৃদ্ধি হয়েছে, তেলেস্মাতি কাণ্ড আসলে স্থগিত হয়েছে, এখন কিন্তু আসলে বাজারে আমরা দেখতে পাচ্ছি যে ভরপুর তেল চলে আসছে এবং তেলের দাম কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে বা সরবরাহ কেমন, আমি আসলে জানার চেষ্টা করবো ব্যবসায়ীর কাছ থেকে। আপনি বলবেন যে এই যে তেলের দাম কি পরিমাণ বৃদ্ধি পেলো বা কি পরিস্থিতি এখন? তেলের দাম আপনার লিটারে ৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে যেটা নতুন রেট, এটা আগামীকাল আসবে, এখনো আসে নাই বাজারে। আগামীকাল বুধবার থেকে এটা কার্যকর হবে। আর এখন তো আগের রেটের মাল আসছে। গতকাল মোটামুটি আমরা ভরপুর মাল পাইছি। গত সপ্তাহে এরকম মাল পাই নাই। গতকাল যে মাল আমরা পাইছি, বিগত কয়েকদিনে ওই মাল পাই নাই। কতদিন বন্ধ ছিল এই তেলের সরবরাহ? এই গত ১৫ দিন যাবত তেলের সরবরাহটা একটু মানে মোটামুটি ভাবে এই আসে না এরকম ছিল। মানে ডিলাররা কি বলতো? ডিলাররা তো কিছু বলে না। ডিলাররা তো তেল সবাই দেয় না ঠিক মতো। 1 কার্টন করে তেল দেয়, কারণ তারা প্রতিটা দোকানে দেখা যায় 50 কার্টন মাল আসলে এক দোকানে 2 কার্টন 1 কার্টন করে ভাগ করে দেয় ডিলাররা। আবার কিছু কিছু ডিলাররা আপনার আটা, ময়দা, চিনি, আপনার সুজি এগুলো আনতে হয় তেলের সাথে। 2 কার্টনের সাথে 1 বস্তা আটা আনতে হয়, নাহলে 1 বস্তা ময়দা আনতে হয়, নাহলে চা পাতি আনতে হয়। এরকমভাবে মানে আমাদের জিম্মি করে রাখছিল। এই যে গায়ের এখন যে তেলের দাম ৮ টাকা বৃদ্ধি পেয়েছে, আপনারা কি দামে বিক্রি করছেন? ৮ টাকা বৃদ্ধি পেয়েছে, এখন তো আমরা ওই দামে এখন তো পাই নাই, এখনো পাই নাই। আমরা এখন আগের রেট বিক্রি করতেছি। আগের রেট ১৬৭ টাকা লিটার বিক্রি করতেছি। মানে এখনো কম দামে বিক্রি করছে? হ্যাঁ, এখনো কম দামে বিক্রি করতেছি। ধন্যবাদ। এখনো কিন্তু আসলে বলা যেতে পারে রাজধানী কারওয়ান বাজারের ঘটনা এটি। এখন কিন্তু আগের দামে অর্থাৎ গায়ের রেটে ১৭৫ টাকায় কিন্তু এখনো ৬৭ টাকায় বিক্রি হচ্ছে। এই যে দাম বৃদ্ধির যে কৌশল, সরকারের ব্যবসায়ীদের যে একটা অবৈধ কৌশল, সেই কৌশল সম্পর্কে আসলে ভোক্তারাও বেশ বিরক্ত। আমি একজন ভোক্তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি বলবেন যে এই যে বাংলাদেশের এই যে কোম্পানিগুলো, ব্যবসায়ীরা যে দাম বৃদ্ধির যে কৌশল নেয়, জিম্মি করে ভোক্তাদের, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা খুবই বাজে জিনিস এবং এটা হলো এক প্রকার ভোক্তাদের, আমরা যারা সাধারণ মানুষ তাদের এক প্রকার জিম্মি করা। আমরা দেখেন বাজারে তেল নাই, আমরা আসলে দেখা যাচ্ছে তেল নাই, তেলের দাম বাড়তি। তাদের সাথে আমাদের সাথে হয়তো একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে এবং তার সাথে আমাদের বার্গেটিং করতে হচ্ছে যে আপনাদের তেলের দাম তো বাড়ে নাই, আপনারা কেন বৃদ্ধি দামে বিক্রি করতেছেন, বা বৃদ্ধি দামে তো লেখাও নাই। তো তাদের সাথে আমাদের সাথে একটা অন্যরকম একটা সমস্যা তৈরি হয়, যার কারণে আমরা মধ্যবর্তী যে ফ্যামিলি যারা আছি তারা অনেক কিছু সাফার করি। সরকারকে এই ধরনের একটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত কিনা, যেন কোনো কোম্পানি ভোক্তাদের জিম্মি করতে না পারে? হ্যাঁ, সরকারের তো আমাদের মতে সরকারের এখন এইসব বিষয়ে সবচেয়ে বড় ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদেরকে কঠিনভাবে পদক্ষেপ নেওয়া উচিত, যেন বাজার কোনো প্রকার সিন্ডিকেট না হয়। সিন্ডিকেটটা বড় জোর হলে বন্ধ করা লাগবে। এই ধরনের সিন্ডিকেট হলে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তারা তো ওই যে নুনান্তে পান্তা পুরায়, আমরা তো সাধারণ মানুষ কেনাকাটার জন্য অনেক। ধন্যবাদ। অর্থাৎ এই যে তেলের বাজারে যে ধরনের কাণ্ড করে, শুধু তেলের বাজার না, অন্যান্য পণ্যতে আমরা দেখি যে দাম বৃদ্ধির জন্য এই কোম্পানিগুলো ভোক্তাদের এক ধরনের জিম্মি করে বাজার থেকে সেই পণ্যটা উধাও করে দেয়। এটি যেন ভবিষ্যতে আর না ঘটে, সেই ধরনের শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন ভোক্তারা। তো মালিকা, এই ছিল আমার কাছে তেলের বাজার থেকে খবর। ধন্যবাদ আপনাকে। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে তেলের সরবরাহ দামের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
জি মালিহা, আসলে যেমনটি বলেছেন চট্টগ্রামের বাজার থেকে কিন্তু আসলে তেল উধাও হয়ে গিয়েছিল। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, তারা জানালো আসলে চট্টগ্রামের বাজারে গত এক সপ্তাহ যাবত আসলে কোনো তেল সরবরাহ করেনি ডিলাররা। তবে এখানকার বিশেষ করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানালো আসলে তাদেরকে যেই ডিউ দেওয়ার কথা ছিল সেই ডিউ কিন্তু সময়মত দেয়নি, এবং খুচরা ব্যবসায়ীরা বললো আসলে ডিলারদের কাছে যে পরিমাণ তেল তারা চেয়েছে সেই পরিমাণ তেল পায়নি, এবং ডিলাররা কিন্তু এর বাইরেও কিন্তু একটি শর্ত দিয়েছে, আটা, সুজি কিংবা ময়দা তেলের সাথে কিন্তু এই তিনটি আইটেম থেকে যে কোনো একটি আইটেম কিনতে হবে বলে তাদেরকে কিন্তু বলা হয়েছিল, কিন্তু বাধ্য করেছে আসলে কেউ যদি আসলে এই তিনটি আইটেম থেকে একটি আইটেম না নেয় তাহলে কিন্তু তারা কিন্তু আসলে মাল দেয়নি তাদেরকে। কিন্তু এখানে কিন্তু খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বললো আসলে রমজান আসতে আরো 2.5 মাস বাকি আছে, এই 2.5 মাস আগেই কিন্তু আসলে ব্যবসায়ীরা কিন্তু আসলে এই কারসাজি শুরু করেছেন, এবং এখানে কিন্তু সবচেয়ে বড় কারসাজি হয় খাতুনগঞ্জে। ওদেরকে কিন্তু ডিলারদেরকে কিন্তু আসলে ডিউ দেওয়া হচ্ছে না। ডিউ না দেওয়ার কারণেই কিন্তু আসলে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, আসলে তিনি তার কাছে আসলে কতদিন ধরে তেল ছিল না আমরা একটু জানতে চেষ্টা করবো। আপনি যদি আমাদেরকে বলেন আসলে কতদিন ধরে তেল ছিল না আর তেলের কি পরিস্থিতি এখন? আসলে গত এক সপ্তাহ ধরে আমাদেরকে ডিলাররা মাল দেয় না, বিশেষ করে রূপচাঁদা আপনার ওরা গত 15 দিন ধরে এক পিস মালও বাজারে দেয় নাই। আসলে বলে মাল নাই কোম্পানি মাল দিচ্ছে না। কিছু মাল দিয়েছিল আপনার সিটি গ্রুপে, আর টিকি গ্রুপে বলতেছে আমাদের থেকে মাল নিতে গেলে আপনার থেকে আটা নিতে হবে, অথবা চিনি গুঁড়ো চাল নিতে হবে, অথবা সরষের তেল নিতে হবে। এটাকে বলো আপনার এই প্যাকেজ, আপনাকে আমি মাল দেবো, সয়াবিন তেল দিব, কিন্তু আপনার থেকে এই মালগুলো নিতে হবে। সেই হিসাবে আমরা তো যারা একদম না পারতেছি তারা নিচ্ছি, আর যারা পারে নাই তারা নিতেছে না, যেহেতু আমি ওইটা একটা অচল জিনিস বলতে ওটা কাস্টমার চাহিদা নেই হিসাবে ওগুলো আমি নেই। এর পরবর্তী গিয়ে আমাকে মালও দেয়নি। গত কয়দিন ধরে মাল ছিল না? গত বলে ওরা 10 দিন ধরে মাল দেয়নি, রূপচাঁদ আজকে 20-15 দিন ধরে মাল দেয়নি ঠিকই। কিন্তু আপনার সিটি গ্রুপে কিন্তু অ্যাভেলেবেল না দিলে কিছু মাল হলে দিছে ওরা। এটা কি বাজারে কোনো সিন্ডিকেট মনে করেন? ওইটা আসলে কোম্পানিদের একটা সিন্ডিকেট। আসলে ব্যবসায়ীরা জানালো কোম্পানিদের একটা সিন্ডিকেট। আসলে ব্যবসায়ীরা আরো জানালো, বিশেষ করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা, প্রতি লিটারে যে 8 টাকা বেড়েছে, 5 লিটারের বোতলে 40 টাকা। আসলে এই একদিনের ব্যবধানে কয়েক হাজার কোটি টাকা তারা কিন্তু হাতিয়ে নিয়েছে বলে তারা অভিযোগ করেছেন। তবে ব্যবসায়ীদের আরো অভিযোগ, তারা কিন্তু আসলে চাহিদা মতো পাচ্ছেন না, এবং একই সাথে তারা কিন্তু সরবরাহ করতে পারতেছে না। তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন এখনো পর্যন্ত চট্টগ্রামের বাজারে কিন্তু ভোজ্য তেল স্বাভাবিক হয়নি, তবে হয়তো আজকে নাগাদ ভোজ্য তেল স্বাভাবিক হতে পারে। মালিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।